প্রথমেই বলি এই ক্লাসটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য, তার সঙ্গে যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসবে, যাদের ইংলিশ গ্রামারের বেসিক নলেজ নেই, এই ক্লাসটি তাদের জন্য। তাহলে চলো আমরা শুরু করি ভয়েস চেঞ্জ। তো দেখো, আমরা কিন্তু কোনো শর্টকাট রুলসে যাব না, কারণ মনে রাখবে শর্টকাটে কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। আমাদের সব সময় যে কোনো জিনিস, যে কোনো টপিককে ইন ডিটেল পড়তে হবে, অর্থাৎ সম্পূর্ণ জ্ঞান আমাদের দরকার। তাহলে কি হবে? তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে কখনোই এই টপিকটা ভুলবো না। তাই যে কোনো জিনিস যেটা শিখবে অবশ্যই সেটা তোমরা গভীরভাবে শিখবে। তো আমি শুরু করছি আজ থেকে ভয়েস চেঞ্জের সিরিজ। অর্থাৎ এমন নয় যে 8 ঘন্টার ভিডিও দেখে তুমি ভয়েস চেঞ্জ শিখতে পারবে, এটা আমি বলবো না। বরং তোমাকে আমি বলবো এই ভয়েস চেঞ্জ সিরিজের সঙ্গে থাকো। আশা করছি এই সিরিজগুলো কমপ্লিট করার পর তোমরা ভয়েস চেঞ্জ একদম ভুলবে না। তো দেখো, আমরা আজকে ভিডিও শুরু করি। তো ভয়েস মানে হলো বাংলায় বাচ্য। ভয়েস মানে হলো বাচ্য। এই দেখো, বাংলায় যে বাচ্য সেটা আবার 3 প্রকার। তোমরা অনেকেই জানো যারা উঁচু ক্লাসে পড়ো, যেমন কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। ইংলিশেও কিন্তু ভয়েস 3 প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস হলো 3টি। একটা হলো অ্যাক্টিভ ভয়েস, 2 নম্বর হলো প্যাসিভ ভয়েস, আর 3 নম্বর হলো কোয়াসি প্যাসিভ ভয়েস। এই পুরো যে ভয়েসের বিভাগ, এইগুলো ইংলিশে 3টি ভাগেই বিভক্ত: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব যে ভয়েস চেঞ্জ আমরা কেমন করে করব। যেহেতু প্রাথমিক ধারণা, তাই আমরা প্রথমত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার যে নিয়ম, সেই নিয়মগুলো একে একে আমরা শিখব। তো দেখো, অ্যাক্টিভ মানে হলো বাংলায় যেটা কর্তৃবাচ্য, এবং প্যাসিভ মানে হলো বাংলায় যেটা কর্মবাচ্য। অ্যাক্টিভ মানে আগে বাংলায় বোঝো, তারপর ইংলিশে আসবে, নইলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। শুধুমাত্র রুলস মুখস্থ করলেই হবে না, কেন সেই রুলসগুলো বসছে, তার বাংলা মিনিং কি, সেগুলো আমাদের বুঝতে হবে। যেমন ধরো, আমি বললাম রাম রাবণকে হত্যা করেছিল। কে হত্যা করেছিল? রাম। রাম হলো কর্তা। কাকে হত্যা করেছিল? রাবণকে। রাবণকে হলো কর্ম। এবার যে বাক্যে, দেখো আমি লিখি এটা, তাহলে বুঝতে পারবে না। আমি বললাম রাম রাবণকে হত্যা করেছিল। হত্যা করেছিল। তোমরা বুঝতে পারছো যে হত্যা করা এটা ভার্ব, এটা হলো ভার্ব বা ক্রিয়া। এবার দেখো, কে হত্যা করেছিল? রাম করেছিল। তাহলে রাম হলো সাবজেক্ট বা কর্তা। সাবজেক্ট বা কর্তা। কাকে হত্যা করেছিল? রাবণকে। রাবণকে হলো অবজেক্ট বা কর্ম। এবার দেখো, যে বাক্যে কর্তা নিজে কাজ করে, অর্থাৎ মনে রাখবে যে বাক্যে কর্তা প্রথমে বসে, তারপরে ভার্ব বসে এবং তারপরে কর্ম বসে, এইরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। বোঝা গেল? তাহলে রাম রাবণকে হত্যা করেছিল হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর এটাকে যদি আমি উল্টে দিই যে রাবণকে হত্যা করা হয়েছিল রামের দ্বারা। রামের
দ্বারা। তাহলে দেখো এখানে আমরা কি লিখলাম, রাবণকে হত্যা করা হয়েছিল রামের দ্বারা। তার মানে কাজটি রাম করেছে, কিন্তু দেখো রাম প্রথমে নাই, সেন্টেন্সের প্রথমে কিন্তু রাম নাই। রাম কাজটা করেছে, রামই রাবণকে হত্যা করেছে, কিন্তু আমি উল্টো করে বলছি যে রাবণকে হত্যা করা হয়েছিল রামের দ্বারা। মানে এখানে রাবণকে আমরা গুরুত্ব দিচ্ছি, তাহলে অবজেক্টটা সাবজেক্টে এসে বসেছে এবং সাবজেক্টটা অবজেক্টে গিয়ে বসেছে। তাহলে এই রকম যদি বাক্য হয় তাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। এবার আমরা অনেক এক্সাম্পল বাংলায় দিতে পারি। আগে বাংলায় বোঝো, অবশ্যই বাংলায় বোঝো, বাংলার মাধ্যমে আমাদের ইংলিশ শিখতে হবে। আমি বললাম সে ভাত খায়, অ্যাক্টিভ ভয়েস। ভাত খাওয়া হয় তার দ্বারা, প্যাসিভ ভয়েস। সৌরভ ক্রিকেট খেলতো, ক্রিকেট খেলা হয় সৌরভের দ্বারা। আমি ইংলিশ পড়াই, ইংলিশ পড়ানো হয় আমার দ্বারা। বুঝতে পারছো কোন সেন্সে আমরা অ্যাক্টিভ আর কোন সেন্সে আমরা প্যাসিভ বসাচ্ছি? বলো। আশা করি বাংলার যে কনসেপ্ট সেটা বুঝতে পেরেছো, যে কখন আমরা অ্যাক্টিভ ভয়েস বলছি এবং কখন আমরা প্যাসিভ ভয়েস বলছি। যখন কর্তা নিজে কাজ করছে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। যেমন ধরো বললাম আমি ভাত খাই, এটা অ্যাক্টিভ ভয়েস। আবার বললাম ভাত খাওয়া হয় আমার দ্বারা, তখন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। দেখো ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে রুলস, সেই রুলসটা আমি এবার বলবো, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শোনো। দেখো সাবজেক্ট, তারপরে ভার্ব এবং তারপরে অবজেক্ট বসে সেন্টেন্সে, কর্তা তারপর ক্রিয়া তারপর কর্ম। যখন আমরা এই স্ট্রাকচার ফলো করব সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। যখন আমরা অবজেক্টকে প্রথমে নিয়ে আসব, অর্থাৎ অবজেক্ট প্রথমে বসবে আর সাবজেক্টকে লাস্টে নিয়ে যাব, আর মাঝখানে আমরা কিছু একটা পরিবর্তন করব। কার পরিবর্তন করব? অবশ্যই ভার্বের পরিবর্তন হবে। সেই পরিবর্তন দু রকমের, একটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে বি ভার্ব বসবে এবং এই যে ভার্ব তা সব সময় 3 নম্বর ফর্ম হবে। বোঝা গেল? প্রথমে অবজেক্টটা সামনে আসবে, তারপর বি ভার্ব বসবে, তারপর মেন যে ভার্ব থাকবে তার 3 নম্বর ফর্ম বসবে এবং তারপরে সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের আগে একটা বাই প্রিপজিশন বসবে বেশিরভাগ ক্ষেত্রে। এইটা হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলস। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা দেখছো এটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। বোঝা গেছে এইটুকু? এবার প্রশ্ন হলো বি ভার্ব কি কি রয়েছে, এটা গুরুত্বপূর্ণ। বি ভার্ব রয়েছে প্রেজেন্টে অ্যাম, ইজ এবং আর। তাহলে প্রেজেন্টে 3 প্রকারের বি ভার্ব, অ্যাম, ইজ এবং আর। পাস্টে হচ্ছে ওয়াজ কিংবা ওয়ার, পাস্টে ওয়াজ কিংবা ওয়ার। এছাড়াও রয়েছে বি, বিডব্লিউএন বিং এবং বির সঙ্গে আইএনজি বিইং। এই যে কটা ভার্ব তোমরা দেখছো এই কটাই হলো বি ভার্ব। বিভিন্ন টেন্স অনুযায়ী এই বি ভার্ব গুলো বসবে। বোঝা গেছে? আর ভার্বের সব সময় 3 নম্বর ফর্ম হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবার তোমাদের আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাবো, সেই এক্সাম্পলটা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি একটাকে ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু বাকিগুলো খুব সহজ হয়ে যাবে। তাই মনোযোগ দিয়ে দেখো। এবার আমি এক্সাম্পল নিলাম যে আই ইট এ ম্যাঙ্গো। কি নিলাম? আই ইট আ ম্যাঙ্গো, আমি একটি আম খাই। আই তারপর ইট তারপর এ তারপর ম্যাঙ্গো, আই ইট এ ম্যাঙ্গো। কে খায়? আমি খাই। তাহলে আমি হলো সাবজেক্ট,
খাই হলো ভার্ব এবং কি খাই এ ম্যাঙ্গো একটি আম হলো অবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এইটা হলো অ্যাক্টিভ ভয়েসের নিয়ম। এবার আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব। তাহলে কিভাবে করব? কি বলেছিলাম, প্রথমে আমাদের অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যেতে হবে, আর ভার্বের একটা পরিবর্তন হবে যে এখানে বি ভার্ব বসবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তার আগে দেখো এই যে ইট, এটা ভার্বের ক নম্বর ফর্ম? এটা হলো ভার্বের 1 নম্বর ফর্ম। আমি ইট ভার্বের 4টি ফর্ম লিখছি দেখো। V1 হলো ইট, V2 হলো এট, V3 হলো ইটেন এবং V4 হলো ইটের সঙ্গে আইএনজি অর্থাৎ ইটিং। এই হলো ভার্ব ফর্ম। এবার আমরা লক্ষ্য করব যে এখানে V1 বসেছে, মানে এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। এক্ষেত্রে আমরা কি করব, ভার্বের পরিবর্তনগুলো কিন্তু টেন্স অনুযায়ী হবে। এবার দেখো, প্রথমে আমরা এ ম্যাঙ্গোকে আগে নিয়ে আসব, তাহলে হয়ে গেল এ ম্যাঙ্গো। এরপরে আমি কি বলেছিলাম, এরপরে বসবে বি ভার্ব। দেখো যখন V1 থাকবে তখন যে বিভার্ব গুলো রয়েছে, যেমন প্রেজেন্টে am, is, are, পাস্টে was, were, এছাড়াও be, been এবং being বিভিন্ন টেন্সে বসে। তাহলে প্রেজেন্ট ফর্ম যেহেতু বসেছে V1, সেই জন্য এক্ষেত্রে আমরা বি ভার্বের মধ্যে am অথবা is অথবা are বসাবো। আশা করি তোমরা am, is, are কোথায় বসবে এটা জানো। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা ক্লাস 5 এর যে আমার প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা am, is, are এর কনসেপ্ট পেয়ে যাবে। এখানে কিন্তু আমি কোথায় am, কোথায় is, কোথায় are বসে সেটা শেখাবো না। তাহলে এ ম্যাঙ্গো মানে একটি আম, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 1, সেক্ষেত্রে আমরা কি বসাই, সেক্ষেত্রে আমরা ইজ বসাই। তাহলে এ ম্যাঙ্গো ইজ অর্থাৎ বি ভার্ব আমরা বসালাম। এবার আমরা এই যে ভার্ব V1 এর 3 নম্বর ফর্ম করব। যে কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে সব সময় আমরা ভার্বের 3 নম্বর ফর্মটা বসাবো, অর্থাৎ এক্ষেত্রে আমরা ইটেন বসাবো। তাহলে কি হবে, এ ম্যাঙ্গো ইজ ইটেন, এ ম্যাঙ্গো ইজ ইটেন। বোঝা গেছে? এবার আমরা কি বসাবো, ওই যে বলছিলাম না যে আমি একটি আম খাই, আম খাওয়া হয় আমার দ্বারা। এই যে দ্বারা বলছি, এই দ্বারা ইংরেজি হলো বাই, দ্বারা ইংরেজি বাই। তাহলে কি হলো, এ ম্যাঙ্গো বসলো, এ ম্যাঙ্গো অবজেক্ট ছিল সেটা আগে এসে বসলো। তারপর ভার্বের মধ্যে পরিবর্তন কি হলো, বি ভার্ব হিসাবে am, is, are এর মধ্যে ইজ বসলো, মেন ভার্বের 3 নম্বর ফর্ম বসলো এবং বাই প্রিপজিশন বসলো। এরপরে আমরা সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যাব, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আই হবে না, এক্ষেত্রে হবে মি। সাবজেক্টে আই বসে কিন্তু অবজেক্টে মি বসে। এই প্রোনাউন গুলো তোমাদের মনে রাখতে হবে। প্রোনাউনের ক্ষেত্রে যে পরিবর্তন হয় আমি লিখছি এখনই, আগে দেখে নাও কি হলো। এ ম্যাঙ্গো আগে এলো, তারপর am, is, are এর মধ্যে ইজ বসলো, তারপর যে মেন ভার্বটা 3 নম্বর ফর্ম হলো, তারপরে বাই বসলো এবং সাবজেক্টটা লাস্টে আই হয়ে গেল মি। এবার দেখো সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রে প্রোনাউনের পরিবর্তন। দেখো সাবজেক্টে আই থাকলে অবজেক্টে মি, সাবজেক্টে উই থাকলে অবজেক্টে আস, সাবজেক্টে ইউ থাকলে কোনো পরিবর্তন হয় না, অবজেক্টেও ইউ, সাবজেক্টে হি থাকলে অবজেক্টে হিম, সাবজেক্টে সি থাকলে অবজেক্টে হার, সাবজেক্টে দে থাকলে অবজেক্টে দেম এবং সাবজেক্টে ইট থাকলে অবজেক্টেও ইট। যদি কোনো নাম থাকে তো সেই নামটা গিয়ে বসবে। যেমন ধরো বললাম এ স্টুডেন্ট, তাহলে আমরা অবজেক্টেও বসাবো এ স্টুডেন্ট, এ
স্টুডেন্ট, অর্থাৎ প্রোনাউনের পরিবর্তন এগুলো হবে। আর যদি কোনো নাউন থাকে তো সেক্ষেত্রে সেই নাউনটাই বসবে। এই হলো সাবজেক্ট এবং অবজেক্টের প্রোনাউনের পরিবর্তন। এবার দেখো, যে কোনো ল্যাঙ্গুয়েজই কিন্তু একটা প্র্যাকটিস, তাই একবার দেখলে হবে না, আমাদের একই এক্সাম্পল বারবার দেখতে হবে, তবেই কিন্তু আমরা শিখতে পারবো। এবার আমি 2 নম্বর একটা এক্সাম্পল দেখাচ্ছি না। 2 নম্বর এক্সাম্পল বললাম যে রাহুল, তারপর বললাম প্লেজ, তারপর বললাম ফুটবল। তাহলে রাহুল প্লেজ ফুটবল, রাহুল ফুটবল খেলে, এক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে V1, এবং অনেকে দেখো এটাকে V5 ও বলে, তোমরা V1 হিসেবে মনে রাখো, তাহলে সুবিধা হয়। দেখো তোমরা জানো কোথায় এস যোগ হয়? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন V1 এর সঙ্গে S বাই S যোগ হয়। তাহলে কি হলো? রাহুল প্লেজ ফুটবল, এটা হলো অবজেক্ট। তাহলে রাহুল প্লেজ ফুটবল, রাহুল ফুটবল খেলে, এটা অ্যাক্টিভ ভয়েস, আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে আসবো। প্রথমে আমরা ফুটবলটাকে আগে নিয়ে আসবো, তাহলে আগে আমরা লিখলাম ফুটবল, তাহলে অবজেক্ট সাবজেক্টে চলে এলো। এবার আমরা ভার্ব বসাবো। কি ভার্ব? অবশ্যই বি ভার্ব। আর V1 থাকলে কি বসে? am অথবা is অথবা আর বসে। তাহলে ফুটবল কটা? একটা খেলা, তাহলে একটা খেলার জন্য ইজ বসবে, ফুটবল ইজ। প্লের 3 নম্বর কি বলো? দেখো বেশিরভাগ রেগুলার ভার্ব আমরা ডি বা ইডি যোগ করে করি। কি যোগ করে করি বললাম? বেশিরভাগ নয়, সমস্ত রেগুলার ভার্ব আমরা ডি বা ইডি যোগ করে করি। আর ইররেগুলার ভার্বের ক্ষেত্রে আলাদা নিয়ম কার্যকর হয়। প্লে একটা রেগুলার ভার্ব, তাহলে প্লে হলো ভার্বের 1 নম্বর ফর্ম, প্লের 2 নম্বর ফর্ম হচ্ছে প্লের সঙ্গে ইডি। যদি আমরা ডি বা ইডি যোগ করে V2 করি তাহলে আমরা ডি বা ইডি যোগ করে V3 ও করব, অর্থাৎ এক্ষেত্রেও প্লেড হবে। এবং 4 নম্বরের ক্ষেত্রে আমরা প্লের সঙ্গে আইএনজি বসাবো। এবার দেখো আমরা প্লে ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো, অর্থাৎ এই ফর্মটা আমরা বসাবো। অর্থাৎ কি হবে? ফুটবল ইজ, প্লেড 3 নম্বর হবে প্লেড। তারপর কি হবে? আমি বলেছিলাম কি বাই বসবে, ওই যে দ্বারা, দ্বারার জন্য, তাহলে বাই। এবার রাহুল নাম আছে, তাহলে আমরা রাহুলই বসাবো, কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হলো? রাহুল প্লেজ ফুটবল, রাহুল ফুটবল খেলে, ফুটবল ইজ প্লেড বাই রাহুল, ফুটবল খেলা হয় রাহুলের দ্বারা। এইভাবে আমরা যে কোনো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্টের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারবো। আমি আরো একটা এক্সাম্পল বলছি, দেখো আমি বললাম আই টিচ, আই টিচ ইংলিশ, আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই। আই টিচ ইংলিশ, তোমরা বুঝতে পারছো কে শেখায়? আমি, সাবজেক্ট, টিচ হলো V1 এবং ইংলিশ হলো অবজেক্ট। সাবজেক্ট V1 অবজেক্ট। আমরা এই প্রকারের যে গঠন, এর আমরা ভয়েস চেঞ্জ করছি। তোমরা সবাই জানো যে এই টেন্সটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V1 স্ট্রাকচার। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই আমরা ইংলিশটাকে আগে নিয়ে আসবো, তাহলে ইংলিশ আগে বসবে। তারপর দেখো am is আর এর মধ্যে বসবে, কারণ এখানে V1 আছে। তাহলে এক্ষেত্রে আমরা ইংলিশ একটাই সাবজেক্টের নাম, ইজ বসবে, am is আর আমরা বসালাম। এবার বলো তো টিচের 3 নম্বর কি? টিচের 1 নম্বর টিচ, 2 নম্বর টট, 3 নম্বরও টট, টিচ টট টট। এগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব। এরকম অনেক ভার্ব আছে, যেমন ক্যাচ, কট, কট, ফাইট, ফট, ফট, বাই, বট, বট, ব্রিং, ব্রট, ব্রট, টিচ, টট, টট। তাহলে এখানে কি হবে? ইংলিশ ইজ টট, TAUGHT, টট। এবার কি লিখবো? ইয়েস। এবার আমরা লিখবো বাই, তারপরে আই হয়ে যাবে মি। এই হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট এর রুলস। তাহলে আমরা
ভয়েস চেঞ্জ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেলাম। কি পেলাম? প্রথমত অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা অবজেক্টটাকে সামনে নিয়ে আসব, তারপরে বি ভার্ব বসাবো, ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো, তারপরে বাই বসাবো বেশিরভাগ ক্ষেত্রে, এবং তারপরে আমরা সাবজেক্টকে নিয়ে আসব। তাহলে এটা গেল সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্টের ভয়েস চেঞ্জ। এবার দেখো আমরা করব সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। কিরকম? আমি বললাম যে রাহুল প্লে না বলে বললাম প্লেড, তারপর বললাম ফুটবল, রাহুল প্লেড ফুটবল। এবার এইটা তোমরা লক্ষ্য করো, দেখো আমরা একে একে শিখবো, আস্তে আস্তে শিখবো, কোনো কাজ তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই, অনেক সময় আছে। মন দিয়ে এই সিরিজটা দেখো, তোমরা কিন্তু আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, তাড়াহুড়ো করবে না, তবেই কিন্তু শিখতে পারবে এবং শেখাটা দীর্ঘস্থায়ী হবে। একবার শিখে নাও যাতে বারবার শিখতে না হয়, সম্পূর্ণভাবে শিখলে আমাদের বারবার শিখতে হয় না, বুঝেছো? এবার দেখো রাহুল প্লেড ফুটবল। এবার বলো, এবার এখানে সাবজেক্ট এটা কিন্তু V2 তারপর অবজেক্ট, বোঝা গেল? সাবজেক্ট তারপর V2 তারপর অবজেক্ট। আচ্ছা V1 থাকলে আমরা কি করতাম সেইটা আগে করব। দেখো V1 থাকলে আমরা কি করতাম, যদি প্লে থাকতো আমরা ফুটবলটাকে আগে নিয়ে আসতাম, ফুটবল, তারপরে অ্যাম ইজ আর এর মধ্যে ইজ বসাতাম, তারপর প্লেড 3 নম্বর করতাম প্লেড, তারপরে বাই, তারপরে করতাম রাহুল, যদি এখানে V1 থাকতো। কিন্তু এখানে আছে V2। এবার আমাকে তোমরা বলবে এইটা স্যার V3 আর এইটা স্যার V2 কেন? যদি সাবজেক্টের পরে ডাইরেক্ট বসে তাহলে V2, যদি সাবজেক্টের পরে কোনো হেল্পিং ভার্ব থাকে তারপরে বসে তাহলে V3। তাহলে এই প্লেটটা হলো V2 কিন্তু এই প্লেটটা হলো V3, এই V3 আমরা বসিয়েছি। কিন্তু এটা তো সাবজেক্ট প্লাস V1 এর রুলস, তাহলে সাবজেক্ট প্লাস V2 এ কি হবে? শুধু একটাই পরিবর্তন, দেখো খুব সহজ, বি ভার্বের পরিবর্তন। যেখানে আমরা প্রেজেন্টে অ্যাম ইজ আর বসাচ্ছিলাম সেই জায়গায় আমরা শুধু ওয়াজ কিংবা ওয়্যার বসাবো, ওয়াজ কিংবা ওয়্যার বসাবো, বোঝা গেল? তাহলে এই যে ইজ এখানে বসেছে এটা উঠে গিয়ে কি হবে? একের জন্য কি বসে? ওয়াজ বসে, ফুটবল ওয়াজ প্লেড বাই রাহুল। বুঝতে পারছো? আমি আর একটা এক্সাম্পল বলছি, দেখো আমি বললাম আই ইট, আচ্ছা আই দিয়ে বলছি না, আমি বলছি উই দিয়ে। উই তারপর ইট, ইট হবে কি না, আমরা V2 করব, তাহলে কি করব? উই এট, তারপর রাইস, উই এট রাইস। তাহলে আবার দেখো ইটের 1 নম্বর ইট, 2 নম্বর এট, 3 নম্বর ইটেন আর 4 নম্বর ইটিং। তাহলে এখানে সাবজেক্ট আছে, তারপরে V2 আছে, তারপরে অবজেক্ট আছে, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা রাইসটাকে আগে নিয়ে আসব, রাইস আগে এলো, এবার বি ভার্ব বসবে। কোনটা বসবে? অ্যামিজার না ওয়াজওয়ার? যেহেতু V2 তাই ওয়াজওয়ার বসবে। তাহলে রাইসের পরে আমরা ওয়াজ বসাই, কারণ রাইসকে এক ধরা হয়, যেহেতু রাইসকে গোনা যায় না, চাল গোনা যায় না, তাই আমরা ওটাকে এক ধরি। তাহলে রাইস ওয়াজ। এবার ইটের ক নম্বর হবে? সব সময় প্যাসিভ ভয়েসে 3 নম্বর ফর্মটাই বসবে। তাহলে আমরা কি করব? ইটেন করব, তারপরে বাই। এবার বলো উই থাকলে কি হয়? উই থাকলে আস, তাহলে এই ক্ষেত্রে আমরা আস করব। এই হয়ে গেল সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্টের কনসেপ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন V1 থাকছে তখন am is are, যখন V2 থাকছে তখন was were। আমি পাশাপাশি দুটো সেন্টেন্সকে এবার লিখছি, তোমরা একবার লাস্ট এটা দেখে নাও। আমি কিন্তু এর পরের যে তোমার ভয়েস চেঞ্জের রুল সেটা আমরা যাব। দেখো আমি বললাম আই, আচ্ছা আমি বললাম হি ইটস রাইস, হি ইটস রাইস। আর একটা বললাম হি এট রাইস। তাহলে এখানে দেখো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এখানে দেখো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, ঠিক আছে? তাহলে
আমরা V1 দিয়ে যেটা আছে তার ভয়েস চেঞ্জ করব। রাইসটা আমরা আগে নিয়ে আসবো, রাইস। তারপর অ্যামিজারের মধ্যে আমরা বি ভার্বের মধ্যে কি বসাবো, অ্যামিজার না ওয়াজার? অবশ্যই অ্যামিজার, কারণ V1 আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইট করব। তারপরে ইটের ক নম্বর ফর্ম হবে বলো? ইটের সব সময় 3 নম্বর ফর্ম হবে, ইটেন। তারপর বাই, আর বলো হি থাকলে কি হয়? হি থাকলে হয় হিম। তাহলে এই ক্ষেত্রে আমরা বাই হিম লিখবো। রাইস ইজ ইটেন বাই হিম, ভাত খাওয়া হয় তার দ্বারা। এবার এটা যদি পাস্ট টেন্স হয়, V2 হয়, সেক্ষেত্রে কি করব? আমরা একইভাবে রাইসটাকে আগে নিয়ে আসবো। এবার আমরা বি ভার্বের পরিবর্তনটা অন্য হবে, অর্থাৎ V1 থাকলে অ্যামিজার, V2 থাকলে আমরা ওয়াজ কিংবা ওয়ার বসাবো। তাহলে রাইসের পরে ওয়াজ বসাবো। রাইস ওয়াজ ইটের 3 নম্বর ইটেন হবে, তারপরে বাই, তারপরে হিম। এই হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। আশা করি তোমরা বুঝতে পারছো। বারবার তোমরা ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের কিন্তু অনেকটাই সহজ লাগবে ভয়েস চেঞ্জ। আর আমি আগেই বলেছি, ক্লাসটা কিন্তু সকলের জন্য, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে তোমরা ক্লাসে পড়ছো, ক্লাস 6 এ পড়ছো, 7 এ পড়ছো, একদম 12 পর্যন্ত, প্লাস যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে, বেসিক কনসেপ্ট নাই, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। বা আমি এরপর যে পরপর সিরিজ নিয়ে আসছি ভয়েস চেঞ্জের, সেগুলোর সঙ্গে থাকবে, তাহলে কিন্তু সহজেই শিখতে পারবে। দেখো, এবার আমি চলে আসবো ফিউচার টেন্স। আর ফিউচার টেন্স মানে হলো শ্যাল বা উইল। এবার আমরা এই ফিউচার টেন্সটা শিখবো, তারপরে আজকের ক্লাস কমপ্লিট করব। পরের দিন আমরা এর পর থেকে শুরু করব। তাহলে দেখো ফিউচার টেন্স, আমি বললাম হি উইল ইট রাইস, সে ভাত খাবে। বুঝতে পেরেছো? হি উইল ইট রাইস। এক্ষেত্রে আমরা কি করব? দেখো, সাবজেক্ট আছে হি, অবজেক্ট আছে রাইস। আমরা কি করব? এই হি এর জায়গায় আমরা রাইসকে বসাবো, উইলের জায়গায় আমরা উইলকে বসাবো। এবার আমরা বি ভার্ব বসাবো। বি ভার্ব কি বলো? প্রেজেন্টে অ্যাম, ইজ, আর, পাস্টে ওয়াজ, ওয়্যার এবং বি, বিন এবং বিইং। কিন্তু যখনই আমার উইল থাকবে, সেক্ষেত্রে আমরা অ্যাম, ইজ, আরও বসাবো না, ওয়াজ, ওয়্যারও বসাবো না। এক্ষেত্রে আমরা বি নিজেকে বসাবো, অর্থাৎ মেন যে বি ভার্ব সেটাই বসবে। তাহলে কি হলো? রাইস উইল বি। এবার কি হবে বলো? একই রুলস, ইটের 3 নম্বর করো, ইটেন। তারপর কি হবে? বাই, হি থাকলে হিম। তাহলে কি হলো? রাইস উইল বি ইটেন বাই হিম, ভাত খাওয়া হবে তার দ্বারা। আমি ধরো বললাম দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। কিভাবে বলো? দে জায়গায় আমরা বসাবো ফুটবল। তাহলে এখানে আমার ফুটবল বসবে, উইলের জায়গায় আমরা উইল বসাবো এবং বি ভার্বকে বসাবো। তারপরে প্লে ভার্বের 3 নম্বর ফর্ম করব প্লেড, তারপরে বাই, আর দে থাকলে কি হয়? দে থাকলে হয় দেম। তাহলে এইভাবে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি। এবার তোমরা একটা জিনিস শিখে নাও আজকে, সেটা হচ্ছে শুধুমাত্র উইলের ক্ষেত্রেই যে এই নিয়ম তা কিন্তু নয়। যেমন মডাল হেল্পিং ভার্ব যেগুলো রয়েছে, এগুলো কি? এগুলো হচ্ছে মডাল হেল্পিং ভার্ব। যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, ইউজ টু, নিড, দেয়ার, মাস্ট। দেখো আমি লিখছি পরপর, মডাল হেল্পিং ভার্বগুলো লিখছি এবং আমি ওটা দিয়ে বোঝাচ্ছি একবার, তবে তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে। দেখো, এটা আমি মিটিয়ে দিচ্ছি, কারণ এটা আশা করি তোমরা লিখে নিয়েছো। এবার আমরা লিখবো এখানে কিছু মডাল হেল্পিং ভার্ব। কি কি? যেমন শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ক্যান, কুড, ইউজ টু, ought to, এইগুলো এবং মাস্ট, এইগুলো হচ্ছে মডাল হেল্পিং ভার্ব। দেখো, এগুলোর রুলসটা শিখে নাও একবার। আমি ধরো বললাম যে সি উইল
প্লে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, সি এর জায়গায় কি বসাবো, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন। তারপর আমরা উইলের জায়গায় উইলকে বসাবো, তারপরে বি বসাবো, প্লে ভার্বের 3 নম্বর ফর্ম কি করব, প্লেড করব, এবং তারপরে বাই সি থাকলে হয় হার। আচ্ছা, এবার মনে করো এখানে উইল নাই, এখানে অন্যান্য যে মডাল হেল্পিং ভার্ব সেগুলো আছে, যেমন যেমন আমি নিলাম সি, তারপর নিলাম ক্যান, সি ক্যান, তারপর প্লে, তারপর ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে একই রুলস, সি এর জায়গায় আমরা ব্যাডমিন্টনকে নিয়ে আসবো, তাই প্রথমে হবে ব্যাডমিন্টন। এবার দেখো ক্যানের জায়গায় কিন্তু আমরা ক্যানকে বসাবো, তারপরে কিন্তু বি বসবে, তারপরে প্লে ভার্বের 3 নম্বর কি হবে, প্লেড হবে, তারপরে বাই সি থাকলে হার। ধরো এখানে আছে মে, তাহলে মে বি, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মাস্ট থাকলে মাস্ট বি, শ্যাল থাকলে বা উইল থাকলে উইল বি, যা থাকবে মাইট থাকলে মাইট বি। তাহলে এই পরিবর্তনটাই শুধু হবে। তাহলে আজকে আমরা শিখলাম সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্টের ভয়েস চেঞ্জ, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, এমনকি সাবজেক্ট প্লাস মডাল হেল্পিং ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, তার সঙ্গে ভি1 এবং অবজেক্টের ভয়েস চেঞ্জ। এই হলো আমাদের প্রথম ভয়েস চেঞ্জের ক্লাস। পরের দিনের জন্য সঙ্গে থেকো, অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে অনেক উপকার পাবে এই আশা রাখছি। তো অবশ্যই তোমরা এই যে ভয়েস চেঞ্জের প্লেলিস্ট সেটা কিন্তু সাজানো থাকবে আজকের পর থেকে, এবং তোমরা চ্যানেলে গিয়ে সেই প্লেলিস্ট অবশ্যই পাবা। তাহলে আমরা ভয়েস চেঞ্জের যে প্রাথমিক কনসেপ্ট ক্লিয়ার করলাম, সেখানে আমরা 3টে টেন্সকে কাজে লাগালাম। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, 2 নম্বর পাস্ট ইনডেফিনিট এবং 3 নম্বর ফিউচার ইনডেফিনিট টেন্স।